2022 ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। 2023-এও রণে ভঙ্গ দেওয়া যায়নি, তবে এবছর যুদ্ধে তেমন বড় সাফল্য পায়নি জেলেনস্কির ইউক্রেন। মে ও জুন মাসে ইউক্রেন জোরে সোরে আক্রমণ চালিয়ে রুশ বাহিনীকে বেশ চাপে ফেলা ছাড়া বড় দাও খেলতে পারেনি দেশটি। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও কূটনৈতিকভাবে ক্রমেই একা হয়ে পড়েছেন। অবতরণের আগে দুর্ঘটনা। নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 68 জন যাত্রীর। দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু মিছিলে নাম ছিল 5 ভারতীয় নাগরিকেরও। ফ্রান্সের তুলনে মৃত্যু হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের। সিস্টার আন্দ্রে নামে ওই ফরাসি নানের মৃত্যুকালে বয়স ছিল 118। আমেরিকার আকাশে ওড়ে চীনের গুপ্তচর বেলুন। এই ঘটনা দুদেশের মধ্যে নতুন দ্বন্দ্বের জন্ম দেয়। বিশাল আকার বেলুনটিকে আটলান্টিক সাগরে গুলি করে নামায় আমেরিকা। চীনের দাবি ওই বেলুন বেসামরিক, কেবল আবহাওয়া পর্যবেক্ষক। দেউলিয়া আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি। আনুষ্ঠানিকভাবে ব্যাংক বন্ধ করে গচ্ছিত অর্থ অধিগ্রহণ করে সরকার। সিলিকন ভ্যালির যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করে ক্যালিফোর্নিয়া প্রশাসন। জনসংখ্যার নিরিখে চীনকেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারত। ইউএনএফপির তথ্য অনুযায়ী 2023-এর মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা ছিল 1.428 বিলিয়ন, যা চীনের থেকে অন্তত 29 লাখ বেশি। সেনা আধা সেনার সংঘাতে গৃহযুদ্ধ বাধে সুদানে আটকে পড়েন বহু ভারতীয়। দুই পক্ষের লড়াইয়ে ঘরবন্দি হন সাধারণ মানুষ। আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয় অপারেশন কাবেরী। মহামারী রূপে আর নেই কোভিড-19 ঘোষণা করে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক উদ্বেগ থেকে অব্যাহতির ঘোষণা করেন WHO ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। ইসলামাবাদের হাইকোর্টের ভিতর থেকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হাতে গ্রেপ্তার হন পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আল কাদের ট্রাস্টের সঙ্গে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। 111 বছর আগে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে টাইটান সাবমেরিনও ডোবে অতল অন্ধকারে। সাবমেরিনের ধ্বংসাবশেষ মেলার খবর জানায় মার্কিন কোস্ট গার্ড। সাবমেরিনের 5 যাত্রীর পরিণতিও মৃত্যু, জানায় অভিযান সংস্থা ওশেন গেট। 23 জুনে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত। কানাডার এমন অভিযোগে ভারতের সঙ্গে সম্পর্কের ক্রমান্বয়ে অবনতির শুরুয়াত সেপ্টেম্বর মাস থেকে। কূটনৈতিক ভারসাম্য রক্ষার্থে ভারতে থাকা 42 জন কানাডার কূটনীতিককে সপরিবারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় দিল্লি। এমনকি গত 21 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে ভারত। আফগানিস্তানের সমস্ত বিউটি সালন বন্ধ করার নির্দেশ তালিবান সরকারের পক্ষ থেকে। এছাড়াও মহিলাদের চোখ বাদে সব ঢাকা দেওয়া পোশাক পরার নির্দেশ। সঙ্গে 72 কিলোমিটারের বেশি ভ্রমণের পরিকল্পনাও নিষিদ্ধ করে তালিবানেরা। 40 বছর পরে গ্রিসের মাটিতে পা পড়ল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর। পা রাখলেন মোদি। দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত ব্রিক্স সামিট থেকে ফেরার পথেই গ্রিসে যান তিনি। রাজ্যে বিনিয়োগ টানতে বিদেশ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন থেকে দুবাই 12 দিনের সফর শেষে ফেরেন দেশে। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। 7 অক্টোবর মধ্যপ্রাচ্যে মহাসংগ্রামের শুরুয়াত। গাজার ফিলিস্তিনি সংগঠন হামাস হামলা চালায় ইসরায়েলে। পাল্টা ইসরায়েলের প্রতিঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয় গাজা। বিশ্ব রাজনীতির পট পরিবর্তন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ায় মধ্যপ্রাচ্যের রণ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে প্রায় 2000 বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয় 20টি গ্রাম। প্রকৃতির রুদ্র রোষে প্রাণ হারিয়েছেন 4000-এর উপর মানুষ। মৃতের সংখ্যায় বেশিরভাগ নারী ও শিশু। গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী দেশ নেপাল। নেপালের কম্পনের অভিঘাত এতটাই তীব্র ছিল যে কেঁপে ওঠে দিল্লি সহ উত্তর ভারত সহ লখনৌ বিহারের মাটি। পরের 24 ঘন্টায় ভূমিকম্পের আফটার শক হয় প্রায় 150 বার। মৃত্যুর সংখ্যা প্রায় 200। সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হুড়োহুড়ি।
কঙ্গোয় পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 31 জনের, আহত প্রায় 150 মানুষ। নিহতদের শ্রদ্ধা জানাতে কঙ্গোয় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। গৃহযুদ্ধদীর্ণ কঙ্গোয় বেকারত্বের পরিস্থিতি সহজেই অনুমেয় এই ঘটনায়। বড় বিপর্যয়ের আশঙ্কা আইসল্যান্ডে। 48 ঘন্টায় 700 বারেরও বেশি ভূমিকম্প হয়েছে। অক্টোবরের শেষ থেকে ধারাবাহিক ভূমিকম্প হতে শুরু করে আইসল্যান্ডে। ভূবিজ্ঞানীদের মতে পরপর ভূমিকম্প হলে জন্ম নিতে পারে নতুন আগ্নেয়গিরি। বেশ কয়েক জায়গা থেকে নাগরিকদের সরানোর পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানি নিপীড়িত নারীদের স্বাধীনতা দিতে গিয়ে জেলবন্দি নার্সেক সাফি মোহাম্মদী। তার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্সেক। মায়ের হয়ে পুরস্কার নিলেন তার 2 সন্তান। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদকে বিষ দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক পোস্ট। দাউদ জল্পনার পরই পাকিস্তানে বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা। তবে তার ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল সেই জল্পনা উড়িয়ে দেয়। ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ মালদ্বীপের। সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর এবার দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করল মালদ্বীপ সরকার। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরেই স্বাক্ষরিত হয়েছিল হাইড্রোগ্রাফিক সার্ভে চুক্তি, কিন্তু ক্ষমতায় এসেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 8 অবসরপ্রাপ্ত নৌসেনার মৃত্যুদণ্ড রদ করল কাতার সরকার। বড় কূটনৈতিক জয় পেল ভারত সরকার। গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 অবসরপ্রাপ্ত নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।